খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। মক্কায় পদপিষ্ট ওই মৃত্যুর ঘটনার তদন্তের নির্দেশ দিলেন সৌদি রাজা। নিয়ম না মানাতেই বাধে এই বিপত্তি দাবি সৌদি প্রশাসনের। ভিড় নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থাই ছিল না, পাল্টা অভিযোগ হজযাত্রীদের। সকলের জন্য বিদ্যুৎ, জল, স্বাস্থ্য এবং শিক্ষা হল সরকারের মূল লক্ষ্য। রাষ্ট্রসংঘে স্থায়ী উন্নয়ন সংক্রান্ত সম্মেলনে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানালেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আঁধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। মক্কায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ দিলেন সৌদি রাজা। নিয়ম না মানাতেই বাধে এই বিপত্তি, দাবি সৌদি প্রশাসনের। ভিড় নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থাই ছিল না, পাল্টা অভিযোগ হজযাত্রীদের। মক্কায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন সৌদি রাজা। কিন্তু এত আগে থেকে সব ব্যবস্থা সত্ত্বেও কেন ঘটল দুর্ঘটনা? নিয়ম না মানতেই বাধে বিপত্তি।
দাবি সৌদি প্রশাসনের। ভিড় নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থাই ছিল না, পাল্টা অভিযোগ হজযাত্রীদের। ঈদের উৎসবেও ছায়া ফেলেছে মিনার মর্মান্তিক দুর্ঘটনা। হজের সময় মক্কা বা মিনায় দুর্ঘটনা নতুন নয়, তবে গত 25 বছরে এত ভয়াবহ দুর্ঘটনা এই প্রথম। বৃহস্পতিবারের দুর্ঘটনায় মৃতের সংখ্যা 700 ছাড়িয়েছে, আহতের সংখ্যা প্রায় 900-র কাছাকাছি। মৃতদের তালিকায় রয়েছেন 18 জন ভারতীয়। আহত কয়েকজন ভারতীয় হজযাত্রী ভর্তি হাসপাতালে। ইতিমধ্যে হজের সময় নিরাপত্তা ব্যবস্থার পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছেন সৌদি আরবের রাজা। সৌদি যুবরাজের নির্দেশে গঠিত হয়েছে তদন্ত কমিটি। তবুও বিতর্কে এড়াতে পারেননি সৌদি আরব সরকার। সরকারি বিবৃতিতে দাবি, হজযাত্রীরা ভিড় নিয়ন্ত্রণে জারি করা নিয়ম না মানাতেই বাধে বিপত্তি। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিড় নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থাই ছিল না মিনায়। তাদের অভিযোগ, হজযাত্রীদের ক্যাম্পে যাওয়ার সময় রাস্তা বন্ধ করে মাত্র একটি পথই খোলা ছিল, ফলে ওই রাস্তায় মাত্রাতিরিক্ত ভিড়ের চাপে পড়ে যায়। বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে আরব দৈনিকে প্রকাশিত একটি খবর। ওই প্রতিবেদনের দাবি, বৃহস্পতিবার মিনায় গিয়েছিলেন সৌদি রাজার ছেলে মোহাম্মদ বিন সালমান। অভিযোগ, রাজপুত্রের নিরাপত্তার কড়াকড়ির ফলে হজযাত্রীদের যাতায়াতের পথ বদল করা হয়। তড়িঘড়ি পরিবর্তনের জেরেই ঘটে দুর্ঘটনা। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে সৌদি প্রশাসন। মিনার দুর্ঘটনায় শুধুমাত্র ইরানেরই 100-র বেশি নাগরিকের মৃত্যু হয়েছে। ক্ষুব্ধ তেহরানের তোপ, হজের মতো বড় সমারোহ পরিচালনার কোনো যোগ্যতাই নেই এই প্রশাসনের। তার উপর দুর্ঘটনার সময় মিনায় রাজপুত্রের উপস্থিতি নিয়ে বিতর্ক সৌদি আরব সরকারকে আরও চাপে ফেলে দিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সকলের জন্য বিদ্যুৎ, জল, স্বাস্থ্য এবং শিক্ষা হলো সরকারের মূল লক্ষ্য। রাষ্ট্রসংঘের স্থায়ী উন্নয়ন সংক্রান্ত সম্মেলনে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দারিদ্র্যমুক্ত পৃথিবী গড়াই লক্ষ্য, রাষ্ট্রসংঘে স্থায়ী উন্নয়ন সংক্রান্ত সম্মেলনে বললেন নরেন্দ্র মোদী। আগাগোড়ায় তিনি ভাষণ দিলেন হিন্দিতে। সকলের জন্য বিদ্যুৎ, জল, স্বাস্থ্য এবং শিক্ষা হলো সরকারের মূল লক্ষ্য। এর জন্য পাবলিক বা প্রাইভেট সেক্টরের সঙ্গে নতুন পার্সোনাল সেক্টরে মনোনিবেশ করেছে সরকার। রাষ্ট্রসংঘে বক্তব্যে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। एजेंडा 2030 का विजन महत्वाकांक्षी है और उद्देश्य उतने ही व्यापक है। यह उन समस्याओं को प्राथमिकता देता है जो पिछले कई दशकों से चल रही है। गरीबी को मिटाना यह हम सबका पवित्र दायित्व है। सबके लिए आवास, बिजली, पानी, शिक्षा, स्वास्थ्य और स्वच्छता यह हमारी प्राथमिकता। রাষ্ট্রসংঘের স্থায়ী উন্নয়ন সংক্রান্ত সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো বললেন, স্থায়ী উন্নয়নে রাষ্ট্রসংঘের নীতির উপর ভিত্তি করেই ভারতের জাতীয় নীতি। স্বাধীনতার পর থেকেই ভারত দারিদ্র্য থেকে মুক্তির উপায় খুঁজছে। দারিদ্র্য মুছে দিতে গরিব মানুষের ক্ষমতায়ন প্রয়োজন, সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। পরিবেশ রক্ষায় আগামী 7 বছরে ব্যাপক পরিকল্পনা রয়েছে ভারতের। নদী সংস্কার থেকে শুরু করে বৃক্ষরোপণ, কয়লার ব্যবহারের উপরও কর বসাবে সরকার। রাষ্ট্রসংঘের স্থায়ী উন্নয়ন সংক্রান্ত সম্মেলনে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও বিশ্বাসযোগ্যতা ও বৈধতা টিকিয়ে রাখতে নিরাপত্তা পরিষদ সহ রাষ্ট্রসংঘের সংস্কারের প্রয়োজন। রাষ্ট্রসংঘের স্থায়ী উন্নয়ন সংক্রান্ত সম্মেলনে মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। भारत आजाद हुआ तब से गरीबी से मुक्ति पाने का सपना हम सब ने संजोया है। विश्व में आर्थिक विकास की चर्चा 2 ही सेक्टर तक सीमित हो रहती है, या तो पब्लिक सेक्टर या प्राइवेट सेक्टर की चर्चा होती है। हमने एक नए सेक्टर पर ध्यान केंद्रित किया है और वह है पर्सनल सेक्टर। पब्लिक सेक्टर, प्राइवेट सेक्टर और पर्सनल सेक्टर। এদিকে শনিবার G4 শীর্ষ পর্যায়ের বৈঠকে আয়োজকের ভূমিকায় ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ ভারতের পাকাপাকি সদস্যপদের জন্য সওয়াল করেন মোদী। মোদী ছাড়াও এদিনের G4 বৈঠকে উপস্থিত ছিলেন ব্রাজিল, জার্মানি এবং জাপানের রাষ্ট্রপ্রধানেরাও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার রাজভবন থেকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানালেন ত্রিপুরা রাজ্যপাল তথাগত রায়। তিনি জানান, ব্যক্তিগত কাজে তাকে বিদেশ যেতে হচ্ছে, তাই কিছুটা আগেই রাজ্যবাসীকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানালেন ত্রিপুরা রাজ্যপাল তথাগত রায়। শনিবার রাজভবন থেকে তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দেন। তিনি জানান, ব্যক্তিগত কাজে তাকে বিদেশে যেতে হচ্ছে, তাই কিছুটা আগেই রাজ্যবাসীকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করছেন। তবে শ্যামা পূজার আগে তিনি রাজ্যে ফিরবেন বলেও এদিন জানান তিনি। আমি ত্রিপুরার তাবৎ রাজ্যবাসীকে
আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই পূজা, দুর্গা পূজা, মা দুর্গা মহিষাসুরের ওপর জয় করেছেন, তার পুজো। অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়ের পুজো। এই পুজোয় মা দুর্গা, মা লক্ষ্মীর আশীর্বাদ তাবৎ ত্রিপুরাবাসীর ওপর বর্ষিত হোক, এই আমার আন্তরিক প্রার্থনা। আমাকে একটু আগেই এটা বিবৃতি দিতে হচ্ছে, তার কারণ দুঃখের বিষয় আমি থাকবো না, ব্যক্তিগত কাজে আমি বিদেশে যাচ্ছি, কিন্তু কালী পুজোর আগেই ফিরব। ইতিমধ্যে তাবৎ রাজ্যবাসীকে আমি আবার আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। এদিকে রাজভবন সূত্রের খবর, রাজ্যপাল তথাগত রায়ের অনুপস্থিতিতে ত্রিপুরা রাজ্যপালের দায়িত্ব পালন করবেন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি 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 তো, বুঝছি 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 আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। আগামী বছরের ফেব্রুয়ারি মাস নাগাদ আগরতলা বিমানবন্দরের নতুন অত্যাধুনিক টার্মিনাল ভবনের কাজ শুরু হতে পারে বলে শুক্রবার মহাকরণে সাংবাদিকদের জানান ত্রিপুরার পরিবহন দপ্তরের মন্ত্রী মানিক দে। আগামী বছরের ফেব্রুয়ারি মাস নাগাদ আগরতলা বিমানবন্দরের নতুন অত্যাধুনিক টার্মিনাল ভবনের কাজ শুরু হতে পারে বলে শুক্রবার মহাকরণে সাংবাদিকদের একথা জানান ত্রিপুরার পরিবহন দপ্তরের মন্ত্রী মানিক দে। সম্প্রতি তিনি দিল্লি গিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী পি অশোক জগপতি রাজুর সঙ্গে মিলিত হয়ে দ্রুত আগরতলা বিমানবন্দরের আধুনিকীকরণের দাবি জানিয়েছিলেন। তখন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের মন্ত্রী মানিক দেকে এই আশ্বাস দেন। মানিকবাবু এই বিষয়ে সাংবাদিকদের আরও জানান যে আগরতলা বিমানবন্দর আধুনিকীকরণের জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া 438 কোটি টাকার প্রজেক্ট নেওয়া হয়েছে এবং আগরতলা বিমানবন্দর সহ দেশের আরও কয়েকটি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার জন্য কেন্দ্রীয় সরকার একটি পলিসি নির্ধারণ করেছে ও এটি ক্যাবিনেটে প্রেরণ করা হয়েছে। ক্যাবিনেট এই পলিসি অ্যাপ্রুভ করার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান। এভিয়েশন মিনিস্টার পি অশোক গজপতি রাজু, ওনার সঙ্গে কথা হয়েছে এবং আলোচনার মূল বিষয়বস্তু ছিল বেশ কয়েকটা বিষয়। আমাদের আগরতলা যে টার্মিনাল আছে সেটা টার্মিনালটা সেটাকে আধুনিকীকরণ এবং উন্নতিকরণ করে নিয়ে, অর্থাৎ মডারেশন এবং আপগ্রেডেশন আগরতলা এয়ারপোর্ট, এটা নিয়ে আলোচনা হয়েছে। এবং আমি বললাম যে প্যাসেঞ্জার তো এখন বেড়ে গেছে, এভরি ইয়ার প্যাসেঞ্জারের সংখ্যা বাড়ছে, কিন্তু তার সঙ্গে তাড়াতাড়ি এই কাজটা শুরু করার জন্য বলা হয়েছে। ল্যান্ড আমরা দিয়ে দিয়েছি, উনি বলছে হ্যাঁ আমরা ল্যান্ড পেয়েছি। তারপরে গিয়ে টাকা তো আমাদেরই খরচ করতে হয়েছে, তো আপনারা দেরি করছেন, কাজটা শুরু করুন। উনি তখন জানালেন যে আমরা নিজেরও ইন্টারেস্টে যে কাজটা দেরি হয়ে গেছে তাড়াতাড়ি শুরু করার ক্ষেত্রে তিনি যেটা 11 সেপ্টেম্বর অর্থাৎ এই মাসে 11 তারিখ বোর্ড মিটিংয়ে
438 কোটি টাকা প্রজেক্টটা অ্যাপ্রুভ হয়েছে। তারপর অনেক কি করা হচ্ছে, ঠিক আছে ফেব্রুয়ারি মধ্যে শুরু করা যায়, নেক্সট ফেব্রুয়ারিতে শুরু করার জন্য চেষ্টা করা। কি পলিসিতে তারা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ডিক্লেয়ার করবে একটা পলিসি পেপার তৈরি করেছেন, এটা ক্যাবিনেটে দেওয়া হয়েছে। ক্যাবিনেটের পলিসি পেপারটা অ্যাপ্রুভ হওয়ার পর নেক্সট স্টেপটা তারা। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী পি অশোক জগপতি রাজুর পাশাপাশি মানিক দে দিল্লিতে রেল দপ্তরের মন্ত্রী সুরেশ প্রভাকর প্রভুর সঙ্গে ত্রিপুরা রাজ্যের রেল সম্প্রসারণ সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেছিলেন। এই বৈঠকে রাজ্যের মন্ত্রী কেন্দ্রীয় রেল মন্ত্রীর কাছে দাবি জানান অসমের বদরপুর থেকে ত্রিপুরার কুমারঘাট পর্যন্ত যে 227 কিলোমিটার রেলপথকে মিটার গেজ থেকে ব্রড গেজে রূপান্তরিত করার কাজ আগামী 1 অক্টোবর থেকে শুরু হচ্ছে তা যেন সময়মতো শেষ হয়। পাশাপাশি আগরতলা থেকে দেশের অন্যান্য অংশের মধ্যে সুপারফাস্ট ট্রেন চালাতে গেলে কুমারঘাট থেকে আগরতলার মধ্যে 33টি স্থানে রেলপথের ওভারব্রিজ, আন্ডারব্রিজ এবং লেভেল ক্রসিং স্থাপন করতে হবে বলে এনএফ রেল এবং ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তর ও পূর্ত দপ্তর যৌথভাবে এক সমীক্ষা চালিয়ে এক রিপোর্ট প্রকাশ করেছিল। রাজ্য সরকারের তরফে এই 33টি স্থানের কাজ মেগা ব্লকের জন্য চালু করার দাবি করেছে বলেও জানান মানিক দে। ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার সুরেশ প্রভাকর প্রভুর সঙ্গে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে ওনার সঙ্গে দেখা করে হয় এবং দেখা করার পর একটা মিটিং হয়। মূলত যেটা আমরা বলি বদরপুর থেকে কুমারঘাট এই যে পোর্শন, এটা হলো গিয়ে 227 কিলোমিটার। 1 অক্টোবর থেকে কাজটা শুরু হবে। এই কাজটা যাতে তদারকি থাকে এবং নির্দিষ্ট সময় যাতে কাজটা শেষ করা হয় দাবি জানানো হয়েছে এবং রেলওয়ে মিনিস্টার এর সঙ্গে একমত হন যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা সম্পন্ন করা যায়। তিনি তার অফিসারদেরকে বলেন আমাদের এমজি মিটার গেজের যে রেল এটা চালু হয়েছিল 2008 সালে, এখন 2015 সাল, 7 বছর মিটার গেজে চলেছে। যে এই পোর্শনটার মধ্যে যেটা দেখা গেছে বিশেষ করে কুমারঘাট আগরতলার যে পোর্শন, এখানে এনএফ রেলওয়ের প্রতিনিধি, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের প্রতিনিধি, আমাদের স্টেট গভর্নমেন্টের, আর পিডব্লিউডি স্টেট গভর্নমেন্টের প্রতিনিধি, তারা একটা জয়েন্ট ভিজিট করেছেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী সব শুনে এই কাজ একসঙ্গে চালু করা যায় কিনা তা দেখা হবে বলে আশ্বস্ত করেন। যে সুপারফাস্ট ট্রেন চালাতে গেলে, দ্রুতগামী রেল চালাতে গেলে কোন কোন বিষয়গুলো এটা শুনে দিবে, আমরা তাদেরকে বলেছিলাম তোমরা বিষয়টা দেখো। আমরা চাইছি মেগা প্রজেক্টের সঙ্গে একসঙ্গে যাতে কাজটা শুরু করে। তার ভিত্তিতে তারা কতগুলি স্পট আইডেন্টিফাই করেছেন, 33টা স্পট। সেখানে এই চিহ্নিত যে রোড ওভার ব্রিজ হলো 14টা লাগে, রোড আন্ডার ব্রিজ 13টা, ম্যানুয়াল মানে ম্যান লেভেল ক্রসিং 6টা, ম্যান লেভেল ক্রসিং 6টা, এটা টোটাল 33টা। এবং এটা জয়েন্ট যেটা হয়েছে যারা সার্ভে করেছেন তাদের জয়েন্ট রিপোর্ট, এনএফ রেলওয়ে, আমাদের স্টেট পিডব্লিউডি আর স্টেট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, এই 33টা কাজ যাতে এট এ টাইম শুরু করা হয় এই দাবি জানানো হয়। তিনি সবটা শুনলেন এবং জয়েন্ট ভিজিটে যে রিপোর্টের তাদের যে ফাইনাল শিকার ওনাকে দেখিয়েছি, সবটা শোনার পর তিনি বললেন যে দেখো একসঙ্গে করা যায় কিনা, বললে তো ভালো। তাই সুপারফাস্ট ট্রেন চলার ক্ষেত্রে মানে ডিস্টার্বটা কম থাকে। কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে ত্রিপুরা পরিবহন মন্ত্রী মানিক দের বৈঠক করার সময় তার সঙ্গে রাজ্যের সাংসদ শঙ্কর প্রসাদ দত্তও সঙ্গে ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের 37তম ও গোমতী জেলার 4র্থ কাকরাবন কিশোরগঞ্জে অগ্নিনির্বাপক কেন্দ্রের উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। এছাড়া উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বাজলো দমকলের সাইরেন, সাথে লাল হলুদ লাইটের আলোর ঝলকানি, শত শত মানুষের আবেগ আপ্লুত হয়ে করতালি। দীর্ঘদিনের দাবি বাস্তবের মাটিতে। উদয়পুর মহকুমার কাকরাবনে রাজ্যের 37তম অগ্নিনির্বাপক কেন্দ্রের উদ্বোধন হলো শনিবার। তারই সাক্ষী হতে গোটা কাকরাবন সহ তার পার্শ্ববর্তী গ্রামের মানুষ হাজির ছিলেন উদ্বোধনস্থল কাকরাবন কিশোরগঞ্জে। পরন্ত বিকেলে আকাশে সূর্য যখন পশ্চিম আকাশে হেলানো, তখন কাকরাবনের উন্নয়ন প্রত্যাশী মানুষ উন্নয়নের নতুন পালক অগ্নিনির্বাপক কেন্দ্রের উদ্বোধনকে ঘিরে মেতে রইলেন অভূতপূর্ব আনন্দে। পাশ দিয়ে বয়ে যাওয়া গোমতীর হিমের হাওয়া
বাড়তি হিল্লোল তুলল উন্নয়ন প্রত্যাশী মানুষের আনন্দের ছন্দে। রাজ্যের 37তম ও গোমতী জেলার ৪র্থ অগ্নিনির্বাপক কেন্দ্রের উদ্বোধন করে দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া বলেন, রাজ্যের সামগ্রিক অগ্রগতির সাথে কাজ করছে অগ্নিনির্বাপক দপ্তর। আগামী ৩ বছরে রাজ্যে আরও ২৪টি স্থানে অগ্নিনির্বাপক কেন্দ্র খোলার পরিকল্পনা হয়েছে সরকারের। চলতি বর্ষে আরও ৬টি কেন্দ্রের উদ্বোধন হবে। তিনি বলেন, আগুন নেভানো থেকে সমস্ত দুর্যোগে বর্তমান সময়ে কাজ করছে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। এ কাজে কর্মীদের যাতে সমাজের সকল স্তরের মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেই আহ্বান রাখেন তিনি। একই সাথে সচেতনতা ও সতর্কতা বৃদ্ধি করে আগুন ও দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ যাতে উদ্যোগী হয় আরও আহ্বান রাখেন খগেন্দ্র জমাতিয়া। মাতারবাড়ি ব্লক এরকম 2টা ব্লক এখন আছে এবং সারা ত্রিপুরা এই উন্নয়নের অগ্রগতিকে সামনে রেখে আমরা আমাদের যে ফায়ার সার্ভিস মানুষের প্রয়োজনে আমরা চেষ্টা নিচ্ছি যে আগামী দিনে এইভাবে ফায়ার স্টেশন আরো 24টা আমরা করব এবং আগামী 3 বছরের মধ্যে এই সব একই চাহিদা, সবখানে সবাই চাইছে ফায়ার স্টেশন, কিন্তু আমরা দিতে পারছি না, পরিকাঠামোর কিছু সমস্যা আছে। তারপরে যেমন আমরা করছি, আমরা চেষ্টা আছে আগামী দিনে এই বছরের মধ্যে আমরা আরো 6টা করব। এই দিনের উদ্বোধনী পর্বে মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া ছাড়াও ছিলেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, গোমতী জেলার সভাধিপতি সুনীতি সাহা, কাকরাবন বিএসসি চেয়ারম্যান গুণপদ মুরা সিং, কাকরাবন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুনীতি রায়, ভাইস চেয়ারম্যান স্বদেশ মজুমদার, দপ্তরের অধিকর্তা নেপাল দাস, এডিএম পিএল চাকমা প্রমুখ। এই কেন্দ্রের উদ্বোধনের ফলে কাকরাবন, তুলামুড়া, মির্জা, শিলঘাটি, গঙ্গাছড়া সহ বিস্তীর্ণ এলাকা উপকৃত হবে। উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। 1,06,00,000 টাকা ব্যয়ে কাঠালিয়ায় তৈরি হওয়া নবনির্মিত ফায়ার স্টেশনের উদ্বোধন করেন অগ্নিনির্বাপক দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। 1,06,00,000 টাকা ব্যয়ে কাঠালিয়ায় তৈরি হওয়া নবনির্মিত ফায়ার স্টেশনের উদ্বোধন করেন অগ্নিনির্বাপক দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। 2010 সালে প্রথম কাঠালিয়ায় অগ্নিনির্বাপক দপ্তরের সূচনা হয় একটি ছোট ঘর দিয়ে। তখন থেকে দাবি ছিল একটি পাকা বাড়ির। অবশেষে তা আজ পূরণ হলো। পিডব্লিউডি দপ্তর প্রায় 1 বছর 2 মাস সময় নিয়ে তৈরি করেন একটি সুদীর্ঘ নতুন ফায়ার স্টেশন। শনিবার হয় তার শুভ উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্নিনির্বাপক দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, বিধায়ক শ্যামল চক্রবর্তী, অগ্নিনির্বাপক দপ্তরের আধিকারিক, কাঠালিয়া ব্লকের বিডিও জয়ন্ত ভট্টাচার্য, কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া বলেন, আমাদের রাজ্যে এখনও প্রায় 27টি স্থানে ফায়ার স্টেশন নেই। তা তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে কিছু কিছু কাজ এখন চলছে। তাছাড়া তিনি আরও বলেন, চেষ্টা করেছেন আমাদের কিন্তু অনেক আমাদের ডিমান্ড আছে। আমরা সরকারি পরিকল্পনা নিয়েছি এবং আপাতত আমাদের এইরকম 27টা আমাদের চিহ্নিত আছে। এই চিহ্নিত এলাকাগুলা ব্লক ভিত্তিক বলুন, মহকুমা ভিত্তিক বলুন, সাহায্য করুন। এবং আমি ধন্যবাদ জানাবো আপনাদের সবার সাহায্যে এইখানে কাঠালিয়া ব্লকে যেটা উল্লেখ হয়েছে 2010 সালে এখানে আমরা ফায়ার স্টেশন হয়েছে। এখন এইখানে আমরা নতুন ভাবে দালান বাড়িতে আমরা ঢুকবো। একটা স্থায়ী একটা সম্পদ হয়ে গেল যে আগামী দিনে তারা যেমন যারা থাকবেন তাদের সঙ্গে সহযোগিতা করবো। মানে কি, আগুন মানে সর্বনাশ, আগুন মানে ধ্বংস, আগুন মানে শেষ, এখান থেকে কিছু থাকছে না। তার জন্য আমরা চাই যে আগামী দিনে এই আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য এই কাঠালিয়া ব্লকের মধ্যে আমরা যেটা এখন ফায়ার স্টেশন আমরা উদ্বোধন করতে যাচ্ছি, নতুন দালান বাড়ি, আমি সবার কাছে অনুরোধ করব আমাদের কর্মচারী বন্ধুদেরকে কাজ করতে দেবেন, কাজ করতে দিন এবং আগামী দিনে সবাই মিলে। বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেন, অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা
দিনরাত অক্লান্ত পরিশ্রম করে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সম্পত্তিকে রক্ষা করে মানুষকে বাঁচায়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিছু অংশের মানুষ তাদের উপর আক্রমণ করে। এইসব ধরনের ঘটনা যেন না ঘটে তিনি সকলের কাছে আহ্বান রাখেন। দৃষ্টি এখানে রাখতে হয় এবং 24 ঘন্টা দিন রাত্রি পূজা, ঈদ, অমুক সমুক যত কিছু আছে এখানে কিন্তু সব সময় থাকতে হবে, এটার মধ্যে কোনো রকম আর ইয়ে নেই। খেলে এই ধরনের একটা কাজ যেখানে করছে, এখানকার সরকারের অন্যান্য কর্মসূচি যেগুলি আছে তার সাথে মিলিয়ে এটারও যে এগিয়ে চলছে, দপ্তর থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে তার জন্য অভিনন্দন জানাচ্ছি। তার সাথে আমি একটা কথাই বলবো, উদ্বোধনী অনুষ্ঠানের পর্ব শেষে সকলে এগিয়ে আসেন নতুন ফায়ার স্টেশনের সামনে। ফলক উন্মোচন করেন মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া ও ফিতা কাটেন বিধায়ক শ্যামল চক্রবর্তী। এরপর মন্ত্রী সহ এলাকার অসংখ্য সাধারণ মানুষ ঘুরে দেখেন তাদের স্বপ্নের নতুন ফায়ার স্টেশনটি। কাঠালিয়া থেকে টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। বিষধর সাপের ছবলে মৃত্যু হলো এক মন্দিরের পুরোহিতের। ঘটনা শান্তির বাজার মহকুমাধীন বীরচন্দ্র মনু লাচি ক্যাম্পের একটি শিব মন্দিরে। বিষধর সাপের ছবলে মৃত্যু এক মন্দিরের পুরোহিতের। ঘটনার বিবরণে জানা যায়, শান্তির বাজার মহকুমাধীন বীরচন্দ্র মনু লাচি ক্যাম্পে একটি শিব মন্দিরে আচমকা মঙ্গলবারে একটি শিবলিঙ্গের মধ্যে একটি বিষধর কালো ফণি দেখতে পাওয়া যায়। এই কথা ছড়াতে লোক সমাগম হতে থাকে। লাচি ক্যাম্পে শিব মন্দিরে এবং মন্দিরের দায়িত্বে থাকা পুরোহিত অলোকমণি দেববর্মা এই বিষধর সাপটিকে হাতে নিয়ে উৎসাহিত করতেন, ধর্মের প্রতি বিশ্বাস জাগাতেন। এর মধ্যে শুক্রবার বাধে বিপত্তি। এমনই লোকেদের উৎসাহিত করতে গিয়ে সাপটি পুরোহিতের ডান হাতে ছোবল বসিয়ে দেয়। তার কিছুক্ষণের মধ্যে পুরোহিত মাটিতে লুটিয়ে পড়েন এবং লোকজন তাকে প্রথমে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রেফার করা হয় গোমতী জেলা হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুকালে পুরোহিতের বয়স ছিল 46 বছর। তার 4 মেয়ে 3 ছেলে রেখে গেছেন তিনি। এটা তো মঙ্গলবার আছে, সাপটি মঙ্গলবার রাত্রে আছে। তো রাত্রে আসে তোকেও মাথা বলি নাই, সবার পরের দিন তো খবর পাইছে মানুষের সাপ আইছে মন্দিরে। তো সবাই আনন্দ করে সাইতো আইয়ে ধূপবাতিদের ভক্তি বিশ্বাস করে, সবাই শুনছে আইয়ে ছায়া টায়া যার। তো কালকা কিটা হইলো কি জানি, সবাই মোবাইলে টোবাইলে উড়াইয়া নেয়, বালা মানুষ। তো আইসে তলকে তারা খানা টানা খায় না, ভাত টাত খায় না, এই মুড়ি টুড়ি জল টল বিস্কুট টিস্কুট খাইয়া থাকে। কি সাপে না না এই বেড়া বেড়াটা, তারপরে সাপের তো মানুষের দুধ কলা দে এটি খায়। মাথা টাতা মানে গাটা টাইপা টাইপা মানে কিটা করে, সবাই ছাইয়া আম্ম কইয়া কি রে এরকম করে কেন মা দেখে তো পরিজার কই। আবার পরি মানে মাথা টাতা ঘুরিয়া পরি সকলে দইছে যাইয়া দইরা আবার গাড়িতে উড়াইয়া হাসপাতাল লইয়া। কোন জায়গা নিছে? এখন কি উনি সুস্থ আছেন? সুস্থ নেই, মারা গেছে তো রাত, মারা গেছে রাতে। লাশ ঘরে ভালো গেছে। সাপে কামড় দিছে নাকি? সাপে কামড় দিছে। হিন্দু রীতি অনুসারে পুরোহিতের শেষকৃত্য করা হয়। এই ঘটনায় মর্মাহত হয়ে শনিবার সকালে 8:30 নাগাদ রাকেশ দেববর্মা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। শনিবার সকালে এলাকার লোকজন রাকেশ দেববর্মার নামে মনপাথর আউটপোস্টে গণস্বাক্ষর দিয়ে একটি কেস ফাইল করেন বলে জানা যায়। এখন এলাকার মধ্যে এদিকে যেমন শোকের ছায়া, অন্যদিকে সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতের গণতান্ত্রিক নারী সমিতি বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে প্রয়াত জননেতা দশরথ দেবের জন্মশতবর্ষ উপলক্ষে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বরপাথরি সমর চৌধুরী মিলনায়তনে। রাজ্যের প্রাক্তন জননেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী দশরথ দেবের জন্মশতবর্ষ উপলক্ষে ভারতের গণতান্ত্রিক নারী সমিতি বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে শুক্রবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বরপাথরি সমর চৌধুরী মিলনায়তনে। এদিন রক্তদান শিবির উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য খুকু ঘোষ, মহকুমা সদস্যা শিউলি লোধ, জ্যোৎস্না দাস, মিনু সাহা, সুচিত্রা রায়, রত্না দাস, জয়া বন্দ্যোপাধ্যায়, নমিতা দাস সহ অন্যান্যরা। এদিনে রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের কেন্দ্রীয় সদস্যা খুকু ঘোষ বলেন, এটা আমাদের দেশের মধ্যে ত্রিপুরা রাজ্য বিভিন্ন
ক্ষেত্রে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন রক্তদান শিবিরের মাধ্যমে সেই দৃষ্টান্ত। এদিনের এই রক্তদান শিবিরে বিভাগ এলাকার নারীরা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রেস ইনফরমেশন ব্যুরোর উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় কৈলাসহর রবীন্দ্র কাননে শুরু হয়েছে জনজ্ঞাপন অভিযান মেলা। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিধায়ক বীরজিৎ সিনহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। শুক্রবার বিকাল 5টায় প্রেস ইনফরমেশন ব্যুরোর উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় কৈলাসহরে রবীন্দ্র কাননে শুরু হয়েছে জনজ্ঞাপন অভিযান মেলা। মেলার উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিধায়ক বীরজিৎ সিনহা, কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান কান্তিলাল দেব, জেলা শাসক মৃণালকান্তি নাথ, চণ্ডীপুর ও গৌরনগর ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান পুলিন পাল ও ইউনুস মিয়া খাদিম, প্রেস ইনফরমেশন ব্যুরোর অতিরিক্ত মহানির্দেশক দেবাঞ্জন চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান মিনতি ভট্টাচার্য। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ। তিনি বলেন, নানা নাম দিয়ে যদিও প্রসারিত হচ্ছে, এক কথায় বলতে গেলে সবকিছুই জনগণের কল্যাণের জন্য, জনগণের উন্নয়নের জন্য। এই প্রকল্পগুলি জনগণের কাছে পৌঁছে দেয় আমাদের কর্তব্য। আমরা প্রতিদিন প্রোগ্রাম করছি, আমরা প্রতিদিন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, কিন্তু আমাদের অনেক দুর্বলতা আছে। আমরা এখনো অনেক প্রকল্পগুলি মানুষের মধ্যে পৌঁছে দিতে পারিনি। সেই প্রকল্পগুলিকে আরো জনগণের কাছে পৌঁছে দেওয়া আমরা সবাই। বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, কিন্তু আমরা সে বলতে দ্বিধা নেই যে ভারত সরকারের এত বড় একটা দপ্তর, এই দপ্তর আরো পিআইবি দপ্তরটি আরো জনমুখী হওয়া দরকার। আমাদের ত্রিপুরা মতন জায়গায় উপজাতি এরিয়া, অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে, সেখানে কয়েকশো গাঁও পঞ্চায়েত রয়েছে, সেসব জায়গাতেও ব্যাপক প্রচার দরকার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রেস ইনফরমেশন ব্যুরোর উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় কৈলাসহর রবীন্দ্র কাননে শুরু হয়েছে জনজ্ঞাপন অভিযান মেলা। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিধায়ক বীরজিৎ সিনহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। শুক্রবার বিকাল 5টায় প্রেস ইনফরমেশন ব্যুরোর উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় কৈলাসহরে রবীন্দ্র কাননে শুরু হয়েছে জনজ্ঞাপন অভিযান মেলা। মেলার উদ্বোধন করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিধায়ক বীরজিৎ সিনহা, কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান কান্তিলাল দেব, জেলা শাসক মৃণালকান্তি নাথ, চণ্ডীপুর ও গৌরনগর ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান পুলিন পাল ও ইউনুস মিয়া খাদিম, প্রেস ইনফরমেশন ব্যুরোর অতিরিক্ত মহানির্দেশক দেবাঞ্জন চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান মিনতি ভট্টাচার্য। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ। তিনি বলেন, নানা নাম দিয়ে যদিও প্রসারিত হচ্ছে, এক কথায় বলতে গেলে সবকিছুই জনগণের কল্যাণের জন্য, জনগণের উন্নয়নের জন্য। এই প্রকল্পগুলি জনগণের কাছে পৌঁছে দেয় আমাদের কর্তব্য। আমরা প্রতিদিন প্রোগ্রাম করছি, আমরা প্রতিদিন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, কিন্তু আমাদের অনেক দুর্বলতা আছে। আমরা এখনো অনেক প্রকল্পগুলি মানুষের মধ্যে পৌঁছে দিতে পারিনি। সেই প্রকল্পগুলিকে আরো জনগণের কাছে পৌঁছে দেওয়া আমরা সবাই। বিধায়ক বীরজিৎ সিনহা বলেন, কিন্তু আমরা সে বলতে দ্বিধা নেই যে ভারত সরকারের এত বড় একটা দপ্তর, এই দপ্তর আরো পিআইবি দপ্তরটি আরো জনমুখী হওয়া দরকার। আমাদের ত্রিপুরা মতন জায়গায় উপজাতি এরিয়া, অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল রয়েছে, সেখানে কয়েকশো গাঁও পঞ্চায়েত রয়েছে, সেসব জায়গাতেও ব্যাপক প্রচার দরকার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও একটি মালবাহী গাড়ি উল্টে গিয়ে 31 জন আহত হয়। এদের মধ্যে
একজন শিশুও রয়েছে। ঘটনা শনিবার 4:30 নাগাদ কৈলাসহর থেকে 10 কিলোমিটার দূরত্বে ভটের বাজার এলাকায়। কৈলাসহর শহর থেকে 10 কিলোমিটার দূরে শনিবার বিকেল 4:30টায় ভটের বাজার এলাকায় একটি মালবাহী গাড়ি উল্টে 31 জন আহত হয়। এর মধ্যে একজন 5 বছরের মেয়েও রয়েছে। আহত 31 জনের বাগান শ্রমিক। কৈলাসহরের গোলকপুর বাগানে একটি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। এই টুর্নামেন্টে এদিন মূর্তিছড়া বাগানে বাগান শ্রমিকদের খেলা ছিল। খেলাকে কেন্দ্র করে মূর্তিছড়া বাগানের ফুটবলার সহ বাগান শ্রমিকরা প্রায় 40 জন পুরুষ মহিলা সহ একটি মালবাহী গাড়িতে উঠে রওনা দেয় গোলকপুরের উদ্দেশ্যে। মূর্তিছড়া থেকে গোলকপুরের প্রায় মাঝখানে ভটের বাজারে এসে গাড়ি উল্টে যায়। আহতরা সবাই জানায় গাড়ির চালককে কয়েকবার বলার পরও চালক খুব দ্রুতগতিতে গাড়ি চালায়। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে কৈলাসহর থানায় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের কৈলাসহর RGM হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। আহত 31 জনের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর। কৈলাসহর ফায়ার সার্ভিসের ফায়ার অফিসার সঞ্জয় কুমার ভদ্র বলেন, টেলিফোনে খবর পেলাম ভটের বাজার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট, ওইখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম TR02 E1874 একটা গাড়ি রাশ ড্রাইভ করতে যাইয়া সে নিজেই পাল্টে গিয়ে গেছে। ওইখানে টোটাল ক্যাজুয়ালিটি ছিল 31 জন ক্যাজুয়ালিটি পাইছি আমি। ওদেরকে দুইবারে আমি রেস্কিউ করছি। এইসব গাড়িতে থাকাটা উচিত না, এবং এইসব গাড়িতে প্যাসেঞ্জারের গাড়ি না, এটা যেভাবে সে নিচে সেটা অবৈধ, আইন অবৈধ। কি গাড়ি আসলো? এটা আপনার ওই ম্যাজিক এর যে মালটাল টানে ওই গাড়ি। তো গাড়িটাকে আপনারা ইয়ে করছেন? আমি ওইখানে পুলিশকে হ্যান্ড ওভার করে দিয়েছি। ঘটনা সম্পর্কে এক প্রত্যক্ষদর্শী জানান, আমরা বল খেলা গোলাপুর যাইতে আসলাম, আর যাইতে সময় মনোবলি যাইতে লোহার ব্রিজটা আছে এখানে, টার্নিং কাটতে সময় মানে গাড়িতে গিয়া পাল্টি মেরেছে। কি গাড়ি আসলো? মারুতি, এই বালু টানে এই ভ্যান। তো কয়জন আহত হয়েছে? 31 জন। তার মধ্যে আরো আছে। তো মতিচুড়া থেকে গোলকপুর আমরা খেলা আছে, তো আমরা গাড়ি যাইতেছিলাম, তো ওই যে ভটের বাজার সামনে টার্লিং আছে, ওই সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো তোমার কি হয়েছে? আমার পেটে লাগছে। উল্লেখ্য, ভটের বাজার এলাকাটি কৈলাসহরের সমরুর পার গ্রাম পঞ্চায়েতের অধীন। দুর্ঘটনায় মালবাহী গাড়ির নম্বর TR02 E1874। গাড়িটি বর্তমানে কৈলাসহর থানার পুলিশ আটক করে থানায় এনেছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। মক্কায় পদপিষ্ট ওই মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ দিলেন সৌদি রাজা। নিয়ম না মানাতেই বাধে এই বিপত্তি দাবি সৌদি প্রশাসনের। ভিড় নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থাই ছিল না, পাল্টা অভিযোগ হজযাত্রীদের। সকলের জন্য বিদ্যুৎ, জল, স্বাস্থ্য এবং শিক্ষা হল সরকারের মূল লক্ষ্য। রাষ্ট্রসংঘের স্থায়ী উন্নয়ন সংক্রান্ত সম্মেলনে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানালেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।